একজন মহাকাব্য, একজন মহানায়ক, একজন আপোষহীন নেত্রী, বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর আজকে বিদায়। গতকাল ভোর 6টায় তিনি ইন্তিকাল করেন। তারপরেই আসলে সারা দেশের শোকের ছায়া নেমে আসে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও আসলে এই শোকের ছায়াটি পৌঁছায়। সারা বিশ্ব নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। অনেকেই বাংলাদেশে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছেন। আজকে মানিক মিয়া এভিনিউ লাখো মানুষের সমাগমে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠিক কিছুক্ষণ পরেই বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহরটি সেটি এসে পৌঁছাবেন। গতকালকেই আমরা জানতে পেরেছি প্রায় 10,000 পুলিশ সদস্যের প্রোটোকলে বেগম খালেদা জিয়ার মরদেহ এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হচ্ছে। আজকে জানাজা শেষে জিয়া উদ্যান, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহিদ আছেন, সেখানেই বেগম খালেদা জিয়াকে শাহিদ করা হবে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তিনি এভার কেয়ারে চিকিৎসা নিচ্ছিলেন। তারপরেই আসলে গতকাল ভোর 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশে একজন অবিস্মরণীয় নেত্রী, অবিস্মরণীয় নেতা। বেগম খালেদা জিয়া বাংলাদেশে যখন রাজনীতি শুরু করেন, বাংলাদেশ কতটা সংকটময় অবস্থায় ছিলেন, বাংলাদেশ বাংলাদেশ তখন কতটা সংকটময় অবস্থায় ছিলেন। বাংলাদেশে তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার সামনে থেকে নেতৃত্ব দেন। একজন গৃহিণী থেকে বেগম খালেদা জিয়া হয়ে ওঠা শুরু সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকেই। তারপরে বাংলাদেশের বিভিন্ন কঠিন রাজনৈতিক প্রেক্ষাপটে কখনো তিনি আপোষ করেননি। তার এই আপোষহীনতার নীতির কারণেই তিনি বেগম খালেদা জিয়া, তিনি আজকে দলমত নির্বিশেষে বাংলাদেশের ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। এই বেগম খালেদা জিয়াকে নিয়ে আসলে অনেক সমালোচনা করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছিল, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হয়নি, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা হয়নি। অনেক নেতৃবৃন্দ বলছেন সুচিকিৎসার অভাবের বলি বেগম খালেদা জিয়ার চলে গেলেন। বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় দেওয়ার জন্য লাখো মানুষের জামায়াত হচ্ছে মানিক মিয়া অ্যাভিনিউতে।